কুমিল্লায় তীব্র স্রোতে ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নিরাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, বন্যা পরিস্থিতির কেমন দেখছেন সেখানে, বা এছাড়া পানি নামতে শুরু করেছে কিনা? নাফি, গোমতী নদীতে গতকাল আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আমতলী ব্রিজ এলাকা। গতকাল কিন্তু আমার পিছনে যে আমতলী ব্রিজ রয়েছে সেটি কিন্তু গতকাল একদম পরিপূর্ণ ছিল, অর্থাৎ বাঁধের সমান কিন্তু সমান অবস্থায় ছিল এই নদীর পানি। সেই পানি গতকাল রাতে বুরবুরিয়া এলাকায় ভাঙনের সৃষ্টি হলে তীব্র বেগে সেটি জনপদে ঢুকতে শুরু করে এবং ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের অসংখ্য গ্রাম সেখানে প্লাবিত হয় এবং নতুন নতুন করে কিন্তু গ্রাম প্লাবিত হচ্ছে। কারণ আমরা তীব্র বেগে সেখান দিয়ে পানি প্রবাহিত হতে দেখেছি বুরবুরিয়া এলাকাতে, এবং দুপুরের পরেও কিন্তু আমরা সেই জায়গাগুলোতে আমরা দেখছি যে উদ্ধারকর্মীরা ভেতরের দিকে ছুটছেন এবং তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে মানুষজন দ্রুত সময়ে সেখান থেকে বের হতে পারেনি। আসলে গোমতী নদীর বিস্তীর্ণ এলাকা দিয়ে কোথায় ভাঙন সৃষ্টি হবে সেই নিয়ে কিন্তু মানুষ শঙ্কিত ছিল, তবে কারো ধারণা ছিল না যে কোথায় আসলে ভাঙনের সৃষ্টি হবে। কারণ প্রায় 20টি পয়েন্টে ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছিল, ফাটল দেখা দিয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু বুরবুরিয়ার ভাঙন দিয়েই গোমতীর এই যে পানি সেটি কিন্তু বের হচ্ছে। ভারত থেকে নেমে আসা উজানের এই ঢল, অতিরিক্ত পানি এর আগে কখনো এই এলাকার মানুষ দেখেনি বলে আমাদেরকে জানিয়েছেন, যার ফলে তাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না যে বন্যায় তারা আসলে কিভাবে তারা উদ্ধার হবেন। তাই অনেকেই বাড়িতেই অবস্থান করছেন, বাড়ির ছাদে অবস্থান করছেন। উদ্ধারকর্মীরা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের সেখানে নৌকা এবং ট্রলার, স্পিডবোট সেগুলোর সংখ্যা খুবই কম, উদ্ধারকর্মীও কম, যার কারণে অনেক মানুষকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে এবং নিরাপদ জায়গায়, বাঁধের উপরে যেখানে পানি ওঠেনি সেসব জায়গাগুলোতে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে এবং খাবার এবং বিশুদ্ধ পানির কিন্তু সেখানে সংকট রয়েছে। তারপরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি যে তারা কিন্তু স্পিডবোট, ট্রলার নিয়ে কিন্তু তারা কাজ করছেন, উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। তারা বলছেন যে যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা বলছেন তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে বন্যার এই তীব্র প্রকোপ যখন শুরু হয় তখন তারা বাড়িঘর থেকে আশ্রয়ের জন্য ছুটতে থাকেন এবং বাড়িতে তারা তাদের যেই বাড়িকে নিরাপদ রেখে আসতে পারেননি, যার কারণে অনেকে বাড়িতে থেকে গেছেন এবং এই আশঙ্কা তাদের মধ্যে রয়েছে যে বাড়িতে নিরাপত্তার জন্য কিন্তু তারা আসলে শঙ্কিত। কারণ এই বন্যার পরবর্তী পরিস্থিতি কিন্তু চুরি, ডাকাতি এবং আইন শৃঙ্খলার অবনতি হয়, সে নিয়েও তারা শঙ্কিত। তবে তারা প্রত্যাশা করছেন খুব শিগগিরই হয়তো বা পানি কমে যাবে। নাফি, কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। দেখছেন এখন জনপদ।